হ্যালো মুভি প্রেমিকরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। মুভি সিনেপ্লেক্স ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, কি হবে মানুষ যদি পুরো পৃথিবীর আবহাওয়া কন্ট্রোল করতে চায়? যেমন কিছুদিন আগে আরব আমিরাত মেঘে স্পেশাল একটা লবণ ছিটিয়ে বৃষ্টি নামিয়েছে, তেমন ভাবে পুরো পৃথিবীকে স্যাটেলাইটের একটা জালে পেঁচিয়ে স্যাটেলাইট থেকে কেমিক্যাল ছিটিয়ে আমরা ওয়েদারকে কন্ট্রোল করব। যে দেশে যখন যা মন চায় তাই করতে পারবে। বড় কোনো ঝড় আসলে তাকে আকাশে শেষ করে দিবে, সূর্যের তাপ বেশি হলে কৃত্রিম মেঘ তৈরি করবে। আমাদের যা মন চায় তাই করতে পারবো টেকনোলজির সাহায্যে। আপনি হয়তো ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব। আসলে সম্ভব, কারণ বড় কোনো ঝড় হতে হলে আগে তার অনেক মেঘের প্রয়োজন, মানে জলীয় বাষ্পে। সেটা একসাথে হওয়ার আগে আমরা মেঘে লবণ ছিটিয়ে বৃষ্টি নামিয়ে সেটাকে শেষ করে দিব। তার প্রমাণ হিসেবে আরব আমিরাত, মানে এটা সম্ভব কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে। যেহেতু এটা একটা কম্পিউটার সিস্টেম, তাই সেটা নষ্ট বা হ্যাক হতে পারে, কিন্তু পৃথিবীকে এতদিন কন্ট্রোল করার জন্য হঠাৎ নষ্ট হলে পৃথিবীর ওয়েদারের উপর এটার কি প্রভাব পড়তে পারে, তখন আবার পৃথিবী কি রূপ নেবে, বা যদি কোনো দেশ কারো উপর প্রতিশোধ নেবার জন্য হ্যাক করে কোনো দেশকে বিনাশ করে দিতে চায়, কি হবে তখন? আজকে এরকমই একটা মুভি এক্সপ্লেন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সাইফুল আছি আপনাদের সাথে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটার নাম হলো জিওস্টর্ম। আপনি যদি অ্যাকশন, সাইফাই, থ্রিলার এবং ডিজাস্টার মুভি পছন্দ করে থাকেন, তাহলে এই মুভিটা আপনার জন্য। জেরার্ড বাটলারের সেরকম একটি ডিজাস্টার মুভি। মুভিটির IMDb 5.3 আউট অফ 10। মুভির শুরুতে একটি মেয়ে বলতে থাকে, সবকিছু আগে থেকে কিতাবে লেখা ছিল, কিন্তু কেউ শুনেনি। পৃথিবীর তাপমাত্রা বেড়েছে, সমুদ্র তার রূপ বদল করেছে এবং বরফও গলতে শুরু করেছে। সবাই ভেবেছে আবহাওয়া হয়তো ভয়ঙ্কর, কিন্তু কতটা ভয়ঙ্কর সেটা কেউ জানতো না। এই ঘটনা হচ্ছে 2019-এর, যখন তুফান, ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং পৃথিবী তার ধ্বংসের চিত্র সবার সামনে নিয়ে আসে। আমরা তখন দেখি শুধু সমুদ্র, বন, জঙ্গল আর আকাশই না, আমরা আমাদের শহরকেও হারিয়ে ফেলছি। সামান্য একটা নদীও আমাদের ভয়ে রাখে। একদিনে একটা ঝড়ে প্রায় 20,000 মানুষ মারা গিয়েছে। ঠিক সে সময় তখন আমরা মানবজাতির ধ্বংস দেখে আমরা বুঝে যাই এই সমস্যার সমাধান কোনো এক রাষ্ট্র করতে পারবে না। তখন সবাই একসাথে আসতে বাধ্য হয় এবং একসাথে প্রস্তুতি নিতে থাকে। 17 দেশের টপ সায়েন্টিস্ট, যারা US আর চায়নাকে পরিচালনা করত, তারা দিন রাত কঠোর পরিশ্রম করে। এটা তাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য না, শুধু মানবতার জন্য। এই ভয়ঙ্কর তুফানকে কাবু করার জন্য তারা হাজারো স্যাটেলাইটের সাহায্য নেয়। সেগুলোর লক্ষ্য একটাই, পুরো পৃথিবীর ওয়েদারের উপর নজর রাখা, যেমন গরম, প্রেসার এবং পানি। এই সবগুলো ইন্টারন্যাশনাল স্যাটেলাইট থেকে নজর রাখা হচ্ছিল এবং যখন যেখানে যেমন প্রয়োজন সেখানে সেরকম ভাবে স্যাটেলাইটের সাহায্যে কেমিক্যাল দেওয়া হচ্ছিল, যেটার নাম দেয় ডাচবয়। আর এটা তাদের সবাইকে বাঁচিয়েও দেয়। এই ডাচবয়কে যে লিড করছিল তার নাম জ্যাক। সে সেটাকে অনলাইন করে দিয়েছিল, যার জন্য সাংঘাই একটা বড় ঝড় হবার আগে সেখানে থাকা সবাই ন্যানো স্যাটেলাইট ছেড়ে দেয়। স্যাটেলাইটগুলো ঝড়টাকে কন্ট্রোল করে সম্পূর্ণ বিনাশ করে দেয়, কিন্তু সে সবার অনুমতি ছাড়াই সেটাকে অনলাইন করে দিয়েছিল। সেখানে থাকা সবাই খুশি হলো। US আর্মির যে কমিটি আছে তারা তার উপর নারাজ হয়, কারণ কেউ সেটাকে তাদের ইচ্ছা মতো ফ্রিতে ব্যবহার করলে পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর এটা ফ্রি দিবার জিনিসও না, তাই জ্যাককে বলে স্যাটেলাইটের রাইট দিয়ে দিতে, কারণ সে সেটাকে বানিয়েছে যেন সেটা বিক্রি করে পুরো পৃথিবী থেকে অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু জ্যাক রাইটস দিতে রাজি হয় না। জ্যাক US আর্মি কমিটির কথা না শোনার জন্য তাকে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। জ্যাক মনে অনেক কষ্ট পায়, কারণ এই আবিষ্কারের পিছনে তারই অবদান বেশি ছিল। তখন সে বুঝতে পারে যে তার ভাই US আর্মি কমিটিকে বিগড়ে দিয়েছে, কারণ তার ছোট ভাই তাকে দেখে অনেক হিংসা করে। এভাবে প্রায় 3 বছর কেটে যায়। এই 3 বছর কোনো প্রকার কোনো সমস্যা পৃথিবীতে হয় না। হঠাৎ 3 বছর পর আফগানিস্তানের রেগিস্তানে, যেখানে সব সময় গরম থাকে, সেখানে হঠাৎ করে US আর্মির একটি টিম টহল দিবার সময় সেখানে বরফ দেখতে পায়। সেখানে টেম্পারেচার এত নিচে নেমেছে যে সামনে গিয়ে দেখে সেখানে সব লোক বরফ হয়ে জমে মারা গেছে। তার মানে স্যাটেলাইটে কোনো না কোনো সমস্যা হয়েছে, আর এগুলোর জন্য সম্পূর্ণ US আর্মি দায়ী, কারণ তারা সেটাকে কন্ট্রোল করে। এটা দেখার পর US আর্মি কমিটি একটি মিটিং বসে, যেই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় সে ব্যাপারে কথা বলতে থাকে। এটার এখন অনেক সমস্যা দেখা দিয়েছে। এভাবে চললে পুরো পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এটা জ্যাক বানিয়েছে, একমাত্র সেই এটাকে ঠিক করতে পারবে, কারণ এই ব্যাপারে কারো কোনো ধারণা বা নলেজ নেই। কিন্তু আমরা তো তাকে বের করে দিয়েছি। এখন এই অবস্থায় আমাদের চুপচাপ বসে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেখানে জ্যাকের ভাই ম্যাক্সও ছিল। জ্যাককে বের করে দিয়ে তার জায়গা সে নিয়েছে। সে বলে, আমি যেভাবে হোক তাকে রাজি করে নিয়ে আসবো। তারপর ডাচবয় স্যাটেলাইট দেখানো হয়। আসলে এই ডাচবয় স্যাটেলাইট সাইজে অনেক বড়। এটার সাথে অনেক ছোট ছোট স্যাটেলাইট কানেক্টেড থাকে, যা এক এক দেশের জন্য এক একটা আর কি। আফগানিস্তানের স্যাটেলাইট সেখানে আনা হয় সমস্যা দেখার জন্য। সেখানে ইন্ডিয়ান এক বিজ্ঞানী স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করে। আসলে সেও জানতে চায় স্যাটেলাইটে কি সমস্যা। সে সম্পূর্ণ ডাটা একটা হার্ড ড্রাইভে সংগ্রহ করে সে সেটা নিয়ে গবেষণা করবে বলে সেটাকে একটি লকারে রেখে আবার এদিকে আসতে থাকে। হঠাৎ সে যে চেম্বারে ছিল সেখানে থাকা সব দরজা লক হয়ে যায় এবং স্যাটেলাইটের জানালার কাজ ভাঙে। তার অনেক ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়। আসলে তাকে মারা হয়েছে কারণ এটার পিছনে একটা মাস্টার মাইন্ড
আছে, ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। ম্যাক্স তারপর সে জ্যাকের কাছে আসে, গিয়ে তার ভাতিজির সাথে ভালোভাবে কথা বলতে থাকে, যেন তার ভাইয়ের সাথে কথা বলতে পারে, কারণ তার সাথে তার ঝগড়া। জ্যাক রুম থেকে বাইরে এলে সে তাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলে যে তুমি আবার তোমার টিমে সামিল হও, কারণ স্যাটেলাইটের অনেক সমস্যা হয়েছে। জ্যাক আগের কথা ভেবে না করে দেয়। ম্যাক্স তখন বলে এটা তুমি বানিয়েছো, পুরো দুনিয়া জানে তুমি এটার ক্রিয়েটর, এটার যদি কোনো সমস্যা হয় বা কারো ক্ষতি হয় তাহলে সব বদনাম তোমার দিকেই আসবে। জ্যাক বলে আমার কিছু করার নেই, আমি এখন সেখানে নেই। ম্যাক্স অনেক রিকোয়েস্ট করে যে তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। এক পর্যায়ে সে সাধারণ মানুষের কথা ভেবে রাজি হয় এবং সে আবার সেখানে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপর হংকং একটা ছেলেকে দেখানো হয়, সে হংকং এর স্যাটেলাইট দেখাশোনা করে। সেখানে কয়েকদিন যাবত অনেক গরম, সে সব থেকে ডিম কিনে বাইরে আসতে হাত থেকে ডিম পড়ে যায়, পড়ার সাথে সাথে ডিমগুলো অমলেটে পরিণত হয়। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে রাস্তা ফেটে লাভা বের হতে থাকে, সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি করতে থাকে। সে দ্রুত গাড়ি করে পালাতে থাকে এবং অনেক লোক সেখানে মারা যায়। এক পর্যায়ে পুরো এলাকা লাভা গ্রাস করে ফেলে। সে সেখান থেকে কোন রকম জীবন নিয়ে পালাতে পারে। সে বুঝে যায় আসলে এটা কিসের জন্য হয়েছে। এদিকে জ্যাককে দেখানো হয় সে তার মেয়ে থেকে বিদায় নিচ্ছে। জ্যাকের মেয়ে বলে তুমি কি হংকং এর কথা শুনেছো? জ্যাক বলে এটা গ্যাসের পাইপ লিক হয়, এটা হয়েছে। সে বলে তাহলে আফগানিস্তান কি হয়েছে? আর ডাচবই স্যাটেলাইটে একটা লোক মারাও গেছে, আমি চাই না তুমি সেখানে যাও। জ্যাক বলে দেখো আমাকে সেখানে যেতেই হবে, না হলে পুরো পৃথিবীর সমস্যা হবে। তুমি রাগ করো না, আমি তোমাকে প্রমিস করলাম আমার কিছু হবে না। তবুও তার মেয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। জ্যাক ফ্লোরিডা নাসার স্পেস সেন্টারে যায় এবং একটি রকেটে করে ডাচবই স্যাটেলাইটে আসে। আমরা সেখানে স্যাটেলাইটের একটি জাল দেখতে পাই যেটা দিয়ে সমগ্র পৃথিবীকে কভার করেছে। সে সেখানে গিয়ে তার টিম মেম্বারের সাথে পরিচয় হয় এবং কি কারণে এগুলো হচ্ছে সেগুলোর দিকে নজর দিতে থাকে। এদিকে চ্যাং ম্যাক্সের কাছে ফোন করে। ম্যাক্স বলে তুমি ঠিক আছো? সেখানে কি আসলে গ্যাসের জন্য বিস্ফোরণ হয়েছে? চ্যাং বলে আমি শিওর না, কারণ আমি হংকং এর ব্যাপারটা স্যাটেলাইটে দেখতে চেয়েছিলাম যে আসলে কি কারণে এটা হয়েছে, কিন্তু আমি স্যাটেলাইটের অ্যাক্সেস নিতে পারছি না, বারবার ডিনাই দেখাচ্ছে। তুমি একবার ডাচবই ঢোকার চেষ্টা করো। ম্যাক্সও দেখে সেও ঢুকতে পারছে না। চ্যাং তখন বলে আমাদের ব্লক করা হয়েছে, আর যারা ব্লক করেছে তারা তোমার আশেপাশে থাকে। এটা নিয়ে খেলা করলে পৃথিবীতে জিওস্টর্ম শুরু হবে, এক তুফান আরেক তুফানের জন্ম দিবে, মরুভূমি সাগর হবে, আর সাগর হবে মরুভূমি। গরম এলাকার মানুষ বরফে জমে যাবে, সাগর ধারণ করবে এক ভয়ঙ্কর রূপ। এগুলো শুনে ম্যাক্সও চিন্তায় পড়ে যায় যে আসলে সামনে কি হতে যাচ্ছে। হঠাৎ চ্যাংয়ের অফিসে কিছু লোক আক্রমণ করে। চ্যাং তাদের দেখে লুকিয়ে পড়ে। সেই লোকগুলো তার সব ডিটেলস সেখান থেকে সরিয়ে ফেলে। বন্ধুরা এই লোকগুলোই হয়তো এই সমস্যাগুলো সৃষ্টি করছে, কিন্তু কেন করছে তা কারো জানা নেই। চ্যাং সেখান থেকে বেরিয়ে ম্যাক্সকে ফোন করে বলে এখানে অনেক বড় একটা ঘাপলা আছে, আমি তোমার সাথে নিউ ইয়র্কে দেখা করব। সে ডেট আর টাইম বলে দেয়। ম্যাক্স তারপর তার এক হ্যাকার বন্ধুর কাছে আসে এবং তাকে তার হোলোগ্রামটি দেয়। সে চেক করে বলে তোমার পারমিশন ছাড়ে তোমাকে কে বা কাহারা ব্লক করেছে, আর এটা স্যাটেলাইট থেকে করা হয়েছে। ম্যাক্স